আসসালামু আলাইকুম বন্ধুরা। তাই চলে আসছি আজকে হচ্ছে সদরঘাটে। তাই সদরঘাটে এসে আসলে আসছিলাম, নিজে বাড়িতে যাইনি, কিন্তু ছোট ২ টা ভাই আসলে দেশে গেছে। মামাতো ভাই। তা ওদেরকে একটু লঞ্চ উঠাই দিয়ে দিতে। কারণ ওরা আসলে ঢাকায় নতুন আসছে। এই উপলক্ষে আসলে ওরা লঞ্চ ঘাট কোনো কিছু তেমন চিনে না। আমি তাই আসলে উঠাই দিয়ে গেছিলাম। তো মানুষ বলে নাকি সদরঘাটের লোক নাই। আসলে ভিডিওতে একটু দেখতে পারেন যে কতটা লোকের চাপ ছিল এবছর। কিন্তু লঞ্চে আবার বরিশালের মানুষ বরিশালের ঐতিহ্যে ফিরে যাচ্ছে। তো এই পদ্মার সেতু যতই হোক না কেন আমাদের লঞ্চের সৌন্দর্যটা থেকেই যাবে। তাই ওইদিন হচ্ছে রাজারহাট সি ছিল, যেটা হচ্ছে লঞ্চটায় কোনো ডেক নাই, শুধু কেবিন। দেখতে পারতেছেন শুধু ২ পাশে কেবিন আর মাঝখানে এই যে তো যারা একটু নরমালি বসে যাওয়ার জন্য ডেক খুঁজে তারা আসলে ওই যে কেবিনের সামনেই বসে গেছিল। কিছু করার নেই আসলে। বরিশালের মানুষ একটু ডেকে বিছনা লেচে যাবে, এটা আসলে স্বাভাবিকই। তাই সাথে একটু আপনাদেরকে দেখাই নিই বরিশালের রানীগুলো কে কে ওইদিন গেছিল। তা প্রত্যেকটা লঞ্চ দেখার মতো। এই যে এখানে ছিল ঢাকা টু মুলাদির লঞ্চ গুলো, এরপরে বিভিন্ন এলাকার যে এটা ছিল হচ্ছে এই যে সম্রাট, মানে বরিশালের এক একটা নবাবের মতো লঞ্চ যেটা দেখলে। সাথে কিন্তু ছোট ছোট আছে, এই মুলাদির কিছু লঞ্চ আছে ছোট, এর সাথে ওই যে মালিকের ছোট লঞ্চ গুলো। এরপরে এই যে এখন শুরু হবে, এই লঞ্চটার শেষে শুরু হয়েছে। এগুলো হলো বরিশালের এক একটা রানী। কোনটা রেখে কোনটার কথা কি বলবো জানি না। প্রত্যেকটা লঞ্চই দেখার মতো সৌন্দর্য। আর বরিশালের একটা লঞ্চ যদি বিভিন্ন অঞ্চলের লোকরা বলে যে আমাদের অঞ্চলের এত 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 কিছু আছে, কিন্তু বরিশালকে গরিব বলে। কে যে গরিব বলে আমি এটাই আসলে চিন্তা করি। যারা আসলে নির্ধারণ করছো যে বরিশাল গরিব অঞ্চল তাদেরকে বলছি, আরে ভাই এর একটা লঞ্চের যে কয় টাকা মূল্য আছে, কোন অঞ্চলের কয়জনের এত টাকা আছে। এক একটা লঞ্চ দেখলে দুনিয়া ঠান্ডা হয়ে যায়। এই যেরকম কীর্তনখোলা ১০, যেটা বলা হয় বরিশালের রানী খ্যাত। এটার ভিতরে উঠলে মাথা তো নষ্ট হয়ে যায়। অ্যাডভেঞ্চার মানে এক, অ্যাডভেঞ্চার ম্যান এর যে কটা লঞ্চই আছে প্রত্যেকটা লঞ্চই অসম্ভব সুন্দর, যেটা বলার মতো না। আসলে আপনারা যারা রেগুলার চলেন তারা জানেন। এরপরে আসি বরিশালের আরেক মানে বিলাসবহুলতা যারা নিয়ে আসছে, মানামি। মানামির এই লঞ্চটায় যারা চলছেন, আসলে আমি গেছি বিকাল বেলাতেও, তাই আসলে সবাই লাইটিং দেয়নি। কাল শুধু কীর্তনখোলায় লাইটিং দেওয়া ছিল। কারণ হচ্ছে সর্বপ্রথম ফার্স্ট ট্রিপ ছিল ওইদিন বরিশালের কীর্তনখোলা। তাই আসলে এরপরে হচ্ছে এই যে নতুন, যাকে না বল এই নয়, এম খান সাদ, যার ভিতরে আধুনিকতার কি নেই, মনে হয় ৫ তারকা একটি হোটেলের সমান। আপনারা যারা আসলে এম খান সাথে চড়ছেন তারা জানেন বরিশালবাসী। আর যারা অন্যান্য অঞ্চলের, তাদেরকে বলবো একদিন হলেও লঞ্চে ভ্রমণ করে দেখুন। তাহলে আর বলবেন না যে বরিশালের মানুষ লঞ্চের পাশা ধরে আসে, বা বরিশালের মানুষকে নিয়ে কোনো বাজে কমেন্ট করবেন না। এই যে প্রিন্স আওলাদ, দেখতে মনে হয় যেন ৫ তারকা একটা হোটেলের সামনে দাঁড়িয়ে আছি। আসলে দেখার মতো সুন্দর। তো কোনটা রেখে কোনটা, কোনটার কথা মানে বইলা শেষ করতে পারবো না। তো আমি একজন লঞ্চ লাভার। যারা লঞ্চ লাভার আছেন তারা আসলে কমেন্টস করে জানাবেন যে আপনাদের কার কার লঞ্চ ঘুরতে বা লঞ্চে বিভিন্ন রকমের জার্নি করতে ভালো লাগে, তারা একটু কমেন্টে জানাবেন। আমি কিন্তু একজন লঞ্চ লাভার। আপনারা কে কেমন পছন্দ করেন জানি না। আমি খুব মানে পরিমাণেই লঞ্চ কে ভালোবাসি। আর লঞ্চ জার্নিটা আমার কাছে এনজয়। ফ্রেন্ড সার্কেল নিয়ে যদি লঞ্চে জার্নি করি তাহলে মনে হয় যেন কি পৃথিবীর সবথেকে বড় এনজয়ের জায়গা একটা। কারণ বরিশালের মানুষ প্রচুর আরামপ্রিয়। আর অন্যান্য অঞ্চলের মানুষ যারা বলেন যে বরিশালের মানুষ কিনা অনেক কিছু, তাদেরকে বলি বরিশালের প্রত্যেকটা লঞ্চের দিকে একবার তাকান। আর আপনারাই বলুন যে এই লঞ্চ গুলোতে যারা জার্নি করে তারা কেমনে খ্যাত হয়, তারা কেমন করে সমাজ বুঝে না। আরে ভাই, লোকাল বাসে কইরা তো আর আমরা অন্যান্য অঞ্চলের মতো যাই না, যেখানে দেখা গেছে বিভিন্ন অঞ্চলে লোকাল বাসে করে মানুষ চলে। সেখানে আমরা বিলাসবহুল এক একটা লঞ্চে, যেটা মানে বলার মতো না, ৫ তারকা হোটেলের মতো ভিতরে। আর ভিতরে যাওয়ার পরে যদি আপনারা কখনো, জানি না কে কতদূর গেছেন লঞ্চে, লঞ্চের সাধারণত ডাইল দিয়েও যদি ভাত খান তা ওইটার যে একটা মজা, যেটা বলার মতো না। আসলে অসাধারণ একটি টেস্ট থাকে। দূর থেকে একটাবার লঞ্চ টার্মিনালের সৌন্দর্যটা দেখাইতেছি, আপনারা একটু দেখুন যে কত সুন্দর লঞ্চ টার্মিনালটা। পড়ন্ত বিকালে তো আসলে সূর্যের আলোতে আমার ক্যামেরাটা তেমন ক্লিয়ার আসে না দূর থেকে, তাই একটু দেখে রাখুন, সুন্দর করে ভালো লাগছে। প্রচুর জ্যামজট ছিল সদরঘাট থেকে বের হইতে। আসলে দেখতেই পারতেছেন, কারণ ওই দিন হচ্ছে ঈদের
2 দিন আগে আমার হচ্ছে 28 রোজার দিন বিকালে প্রচুর ছিল। তারপরে সন্ধ্যা বেলা আমরা দ্রুত চলে আসি আসলে সচ্চিবালার সামনে আসলে রিক্সা নিয়ে ওইখান থেকে আসলে উঠি আমি মেট্রো রেলে। মেট্রো রেলে করে চলে আসি বাসায়। আসতে আসলে আমার ইফতারির সময় হয়ে যায় আসলে 12 নম্বরে মিরপুর 12 তে নামার পরেই। তারপরে দ্রুত ২ টা শর্মা নিছি আর ও বাসায় পাস্তা রান্না করছিল। কারণ ওর শরীরটা ভালো ছিল না আমার স্ত্রীর, তাই তেমন কিছু পারে নাই। থ্যাংক ইউ এই ভিডিওটা যারা আমার বকবকানিগুলো